নেক্সট পৃষ্ঠা নং দেখো তোমরা 12। 12 এখানে কি বলছে যোগ। 8 আর 7 কত হয়? 8 আর 7 15। 15 কত হবে? 5। হাতে কত? 1। 2 এর 1-এ 3। তোমরা দেখবে এটা যোগ করার পর দুই সংখ্যার উপরে যদি দাও, তুমি এইখানে যদি দাও 1 8 7 15 সেটা কী নামলো? 5টা নামলো। হাতে কত থাকতেছে? 1। এই 1টা 2-এর সঙ্গে যোগ করবে, কত হলো? 3। ঠিক একইভাবে দেখো তোমরা এইখানে 4-এর থেকে 7-এর থেকে 4 বাদ দিলে হয়ে যাচ্ছে তোমার কত? 3। হাতে কোনো নেই, তাহলে 3। 3টা আবার 3-ই। এইদিকে দেখো আবার 3 আর 3 গুণ করলে 3 3-কে 9, 3 1-কে 3 1-কে 3, 3 1-কে 3। এটা খুব সহজ। তোমরা দেখো যে উপর নিচে কি করতে হবে? যোগ করতে হবে। দেখো এই উপর নিচে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে যোগটা একটা করে দেখো। হ্যাঁ, আমি একটাবার দেখাচ্ছি কিভাবে যোগগুলো আগে সাজাতে হয়। দেখো একটু দেখো তোমরা 4-এর উপর নিচে লিখে যোগ করি। এই যে আমি এইখানে তুলে নিলাম এগুলো, হ্যাঁ তুলে নিলাম। এখন দেখো কিভাবে যোগ করতে হয়। শুধু এইখানে সাজিয়ে নিলেই হয়ে গেল, আর কিছু নেই। এইখানে 7 যোগ করলে 14-র 4, হাতে হলো 1, 6-এর 1-এ 7। ঠিক একইভাবে 6 3 9, শূন্যর দাম নেই 6। তারপরে এইখানে দেখো 4 আর 6 10 আর 8 18-র 8, হাতে হলো 1 7। ঠিক একইভাবে 7 6 13-র 3, হাতে হলো 1 2। এইভাবে তোমরা দেখবে খুব সহজ এইগুলো পার্ট। শুধু সাজাটাই হলো মেইন ফ্যাক্টর, ঠিক আছে। নেক্সট তারপর দেখো তোমরা এই 5 নাম্বার 5 নাম্বারের ক্ষেত্রে দেখো উপর নিচে লিখে বিয়োগ করি। তা বিয়োগে দেখো আমি তুলে ফেলছি এগুলো, হ্যাঁ তুলে ফেলছি। তো দেখো 7-এর থেকে 7 বাদ দিলে 0 হয় বিয়োগ, আর হচ্ছে 2টা 2। আর এইখানে একই রকমভাবে দেখা যাচ্ছে 7-এর থেকে 5 বাদ দিলে 2, 4-এর থেকে 1 বাদ দিলে 3। এটা খুব সহজ, শুধু সাজানোটা একটু দেখবে, বাস কোনো সমস্যা নেই আমি মনে করি। নেক্সট দেখো 6 নম্বর উপর নিচে লিখে গুণ করি। তা গুণ করতে আমি তুলে ফেলছি, তোমরা এখানে দেখো একটু দেখো উপর নিচে গুণ করতে হবে। গুণ 3-এর ঘর নমতা পড়তে হবে। 3 6 18, সিম্পল ব্যাপার। এটা দেখো আমাদের গুণের সময় এটা দিয়ে এটা একবার, এটা দিয়ে এটা একবার, তাহলে কী হবে? 3 4 6 24-এর 4, হাতে কত? হাতে হচ্ছে 2। দেখো 24-এর কী লিখলাম? 4 লিখলাম, হাতে কত থাকলো? 2। 4 ওকে 4 আর 2 6। ব্যাস এভাবে তোমরা সাজিয়ে অবশ্যই করবে, ঠিক আছে। দেখো তোমরা নেক্সট ভাগ করি ও ভাগফলে ভাগশেষ লিখি। তোমরা দেখো এই অঙ্কগুলো আমি তুলেছি, একটু দেখো তোমরা। এখানে আমরা প্রথমে কি দেখলাম? দেখো এটাকে ভাগ করতে হবে। ভাগ করো। দেখো আমাদের এখানে কটা সংখ্যা আছে? একটা। এখানেও আমরা কী নেব? একটা নেব। তোমরা সবসময় মনে রাখবে এই সংখ্যাটার চেয়ে এই সংখ্যাটা বেশি হলে হবে, কিন্তু কখনো কম হওয়া যাবে না। যদি কম হয় সঙ্গে আরও একটা সংখ্যা তোমাকে কি করতে হবে? নিতে হবে, ঠিক আছে। বেশি হতে হবে বা সমান হলেও হবে, কিন্তু তার চেয়ে যদি এই সংখ্যার চেয়ে যদি কম হয় তাহলে তোমার নেক্সট সংখ্যাও নিতে হবে। আর যদি কম হয় তখন ভাগ নেব, দশমিক আসবে, সেটা আমরা পরে তোমাদের শেখাবো। দেখো এই জায়গাটা, হ্যাঁ। তা আমি একটু তোমাদের বলছি, দেখো এইখানে যদি একটা সংখ্যা থাকে তাহলে আমাকে এইখানেও একটা সংখ্যাই নিতে হবে। এখানে যদি 2টা থাকে তাহলে আমাকে এইখানেও 2টা নিতে হবে, ঠিক আছে। তাহলে যেহেতু একটা আছে তাহলে আমি একটা দিয়ে করাচ্ছি। দেখো কী হতে দাঁড়াইলো? 4 দিয়ে ভাগ করো। 4 1-কে 4, 4 1-কে 4 মিলল। আর নিতে হবে দেখো এটাকে এমনভাবে ভাগ করব যাতে এই সংখ্যাটাকে কখনো অতিক্রম না করে। এর চেয়ে সমান হতে পারবে, এর চেয়ে কম হতে পারবে, কিন্তু এটাকে এই সংখ্যাটাকে কখনো এর সংখ্যার চেয়ে কখনো বেশি সংখ্যা এখানে বসবে না কিন্তু, ঠিক আছে। তো দেখবে তোমরা ভালো করে। তো দেখো আমরা 1 বাদ দিলাম,
4 1-কে 4। তাহলে দেখো ভাগের সময় কিন্তু বিয়োগ করা লাগে, দেখবে একটু। তাহলে কি হলো, 4-এ 4 মিলে গেল 0, তাহলে 0 লেখার দরকার নেই। এই 8টা কী করবো, কেটে আনবো নিচে। এবার আবার দেখো 4 ঘর নামতা পারো, 4-এর ঘরে 4 1-কে 4, 4 2 কত 8। দেখো মিলে গেল, নিচে কত থাকলো 0। একটা জিনিস ভালো করে মনে রাখবে, এইখানে এটা যেটা বেরোয় নিচে সবার শেষে সেটার ভাগশেষ হয় এটা। তারপরে দেখো কি কি হয়, এটা আমি দেখাচ্ছি। দেখো তোমরা এই জায়গাটা একটু, এটা মাঝখানেরটা হয় ভাজ্য, যেটাতে ভাগ করে ওটাকে বলা হয় ভাজক। ভাগ করে যেটা বেরোয় এটা ভাগফল, আর সবার শেষে যেটা থাকে সেটা হলো ভাগশেষ। এটা কিন্তু খুব ভালো করে তোমরা মনে রাখবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। আমাদের যেটা বলা থাকে যে ভাগফল নির্ণয় করো ভাগশেষ, তাহলে যেটা বেরোবে সেটাই, ঠিক আছে। নেক্সট দেখো এটা 5 দিয়ে দেখো কটা সংখ্যা আছে, একটা। এখানে আমাকে নিতে হবে কটা, একটা। তাহলে 1 বাদ দাও, 5 1-কে 5, কিন্তু 5 2 10 নেওয়া যাবে না কখনো, তাহলে ভুল হয়ে যাবে, ঠিক আছে। 1 দাও। তারপরেরটা দেখো, এটা কত, এটাও এই একইভাবে নাও, 5 1-কে না, এই 5টাকে কেটে আনো বলে এসে কেটে আনো। তারপরে এবার দেখো আবার 5 1-কে 5 মিলে গেল, নিচে কত আসলো 0, ঠিক আছে। তাহলে যে ভাগফল এটা, ভাগশেষ এটা। এবার দেখো এটা, তাহলে এইখানে কটা সংখ্যা আছে, একটা, এটাও নিতে হবে একটা। তাহলে দেখো এখানে 1 বাদ দাও, 3 1-কে 3, যদি 2 নিতাম তাহলে 6 বেশি হয়ে যেত। 3 1-কে 3, তা 3 2 6, তাহলে বেশি হয়ে যেত। আমি কি বলেছিলাম, এই সংখ্যাটার চেয়ে এই সংখ্যাটা সমান হতে পারে বা কম হতে পারে, কিন্তু এই সংখ্যাটার চেয়ে কখনোই কী হবে না, বেশি হবে না, সেই দিকে তোমরা নজর রাখবে। তাহলে এখন বিয়োগ করো, ভাগের সময় বিয়োগ করতে হয়। তাহলে 4 থেকে 1 বাদ না 3 বাদ দিলে থাকলো কত 1। এবার কত আনলাম কেটে, 9-কে কেটে আনো, তাহলে কত দাঁড়ালো এখানে 19। তাহলে দেখো এখন নামতা পড়ো, কত ঘর, 3-এর ঘরে। 3 1-কে 3, 3 2 6, 3 3-কে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21। 21 কখন নেওয়া যাবে, এখানে আছে 19, তাহলে কত নিতে হবে 3 6, 3 6 18। দেখো আমার এর চেয়ে কম রয়েছে বা এর সমান বা কম নেওয়া যাবে, কিন্তু কখনো বেশি নেওয়া যাবে না। কিন্তু 21 নিলে বেশি হয়ে যাচ্ছে, 18 নিলে কম হয়ে যাচ্ছে। তবু কমও নেওয়া যাবে, কিন্তু বেশি নেওয়া যাবে না। এখন বিয়োগ করো, বিয়োগ করলে কী হচ্ছে, 9 থেকে 8 বাদ দিলে 1, আবার 1 1-এ মিলে গেলো 0। তাহলে আমাদের কী বেরোলো, এটা হলো আমাদের ভাগফল, এটা হলো ভাগশেষ। এইভাবে তোমরা যতগুলো এইখানে আছে এই পেজের মধ্যে যতগুলো অঙ্ক, সবগুলোই তোমরা ভালোভাবে করতে পারো।